আমরা বলছি কিডনির সমস্যা, প্রেসারের সমস্যা, কোলেস্টেরলের সমস্যা, লিভারের সমস্যা, উচ্চ রক্তচাপের সমস্যা, কিন্তু শরীর এত সব সমস্যা, এত সব নাম বোঝে না। শরীরের হিলিং সিস্টেমের কোথাও সমস্যা হলে সেটা শরীরের হিলিং সিস্টেম বা ঊর্জা শক্তি রয়েছে, সেই শক্তি দিয়ে শরীর সেটাকে রিক্যাপ করে বা সেটা থেকে সমাধান করে। আপনাদের শরীরের মধ্যে একটা মিরাক্কেল পরিবর্তন নিয়ে আসুন। আমি একজন গভর্নমেন্ট সার্টিফাইড লাইফস্টাইল মডিফিকেশন ট্রেনার ছিলাম আপনাদের সঙ্গে, যাতে আপনারা ঔষধের সাহায্য ছাড়া উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, ডায়াবেটিস, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, প্রত্যেকটি সমস্যার একটা সায়েন্টিফিক সমাধান পান উইদাউট মেডিসিন। আজকে আমি অল্টারনেটিভ থেরাপি হিসেবে ফাস্টিং থেরাপি নিয়ে আলোচনা করব। এই ফাস্টিং থেরাপি এমন একটি বিষয় যেটা আমাদের শরীরের ম্যাক্সিমাম সমস্যার সমাধান হিসেবে এটাকে ব্যবহার করা হয়, বা ম্যাক্সিমাম সমস্যার রিমেডি হিসেবে এই ফাস্টিং থেরাপিকে ব্যবহার করা হয়। এই ফাস্টিং থেরাপিটা কি জিনিস? আমরা যারা বলি রোজা, উপোস বা না খেয়ে থাকা বা জল খেয়ে থাকা বা জল পান করে থাকা, সেই প্রত্যেকটা জিনিস ফাস্টিং এর মধ্যে পড়ে। আমরা সাধারণত আমাদের ফাস্টিংটাকে 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা এইরকম সময় ধরে করে থাকি। সবচেয়ে ভালো ফাস্টিং বলে যেটা মেনে নেওয়া হয় সেটা হচ্ছে 16 ঘন্টা ফাস্টিং বা উপোস বা না খেয়ে থাকা। আপনি যদি ফাস্টিংটা সঠিক পদ্ধতিতে, সঠিক নিয়মে আপনি করেন, তাহলে আপনার শরীরের অধিকাংশ সমস্যারই সমাধান হয়ে যায়। সেটা যদি আপনি উচ্চ রক্তচাপে আক্রান্ত হন, আপনি ডায়াবেটিসে আক্রান্ত হন, উচ্চ কোলেস্টেরল, সুগার, থাইরয়েড সংক্রান্ত, লিভার, কিডনির বিভিন্ন রকমের সমস্যায় যদি আপনি আক্রান্ত হন, স্কিন আপনার মুষড়ে যাচ্ছে বা গ্লেজিং ভাব কমে যাচ্ছে ইত্যাদি, বা স্থূলতা বা শরীর অত্যধিক মোটা হয়ে গেছে, প্রত্যেকটি সমস্যার উপরে একটা পজিটিভ পরিবর্তন দেখা দেয় যদি আপনি ফাস্টিংটা সঠিক পদ্ধতিতে সঠিকভাবে করতে পারেন। তবে আমরা ফাস্টিং সকলেই করি, কিন্তু ফাস্টিং এর সঠিক পদ্ধতি বা নিয়মটা আমরা ফলো না করার জন্য এখান থেকে আমরা ম্যাক্সিমাম সাফল্য থেকে বঞ্চিত হই। এই ফাস্টিং এর ফলে আমাদের শরীরের যে বিভিন্ন ধরনের অর্গান গুলো রয়েছে, বিশেষ করে পাকস্থলী, যেমন খাদ্য পাচন করে বা খাদ্যকে হজম করে, এই খাদ্য হজম সংক্রান্ত যতগুলো অর্গান গুলো রয়েছে বা অর্গান রয়েছে, প্রত্যেকটা অর্গান অনেকটা পরিমাণ রেস্ট পায়। আর এই রেস্ট পাওয়ার ফলে শরীরের যে সেলগুলো রয়েছে, সেই সেলগুলোর কার্যকারিতা অত্যন্ত দ্রুততার সঙ্গে বাড়তে থাকে। সেলের মধ্যে যে বিভিন্ন রকমের গার্বেজ বা নোংরা জিনিসগুলো জন্মিয়েছিল, সেই নোংরা জিনিসগুলোকে সেগুলো অপসারণ করতে পারে, বা শরীর সেগুলোকে অটোমেটিক্যালি ক্লিনজিং করে, অর্থাৎ শরীরের মধ্যে অটোফেজি যে সিস্টেম, সেই সিস্টেমটা অ্যাক্টিভেট হয়ে যায়। তো এই অ্যাক্টিভেট হয়ে যাওয়ার ফলে আমাদের শরীরে, আপনারা ভাবতে পারেন যে এই ফাস্টিং করলে হয়তো শক্তি পাবো না বা শরীর দুর্বল হয়ে যাবে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে, দেখবেন আপনি যখন ফাস্টিং এ অভ্যস্ত হয়ে যাবেন, দেখবেন আপনার নর্মাল সময়ের থেকে আপনার শরীরের মধ্যে এনার্জি অনেক বেশি আছে। কেননা আপনার শরীরে যে সমস্ত অর্গান, আপনার সেলগুলো নোংরা ভিতরে জমেছিল, সেগুলো যখন পরিষ্কার হয়ে যাবে, তখন সেগুলো আরো উদ্যমের সঙ্গে, আরো আনন্দের সঙ্গে, আরো এনার্জেটিক ভাবে কাজ করার বা এগুলোর পারফরমেন্স বহুগুণ বেড়ে যাবে, বা অ্যাক্টিভ ভাবে এইগুলো কাজ করতে পারবে। ফলে ফাস্টিং যদি আমরা সঠিক পদ্ধতিতে করতে পারি, আমাদের অটোমেটিক্যালি শরীরের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা, যেগুলো আমাদের বিভিন্ন রকমের সাইড এফেক্ট, বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছিল, সেই প্রত্যেকটা সমস্যার অটোমেটিক্যালি আমাদের শরীর ফাস্টিং এর মাধ্যমে সমাধান করে ফেলতে পারবে বা সমাধান করবে। তো ফাস্টিং করব কিভাবে? আমরা ফাস্টিং বিভিন্ন ভাবে করতে পারি। আমরা জল গ্রহণের মাধ্যমে ফাস্টিং করতে পারি, অর্থাৎ আমরা পর্যাপ্ত পরিমাণ জল গ্রহণ করব, কিন্তু ভারী জাতীয় খাবারগুলো গ্রহণ করব না, এতে করে ফাস্টিং করতে পারি। বা আমরা একটা সময়ে খাবার গ্রহণ করব, বা বিভিন্ন রকমের খাবার যেগুলো খুব দ্রুত হজম হয়ে যায়, সেই ধরনের খাবারগুলো গ্রহণ করব, এবং দীর্ঘ সময় আমরা কোনো কিছু গ্রহণ করব না বা না খেয়ে থাকবো, এবং এবং একটা সময় পর আমরা প্রথমে হালকা জাতীয় খাবার, যেগুলো দ্রুত হজম হয়ে যায়, পেটটাকে ঠান্ডা রাখে, সেই ধরনের খাবার গ্রহণ করব। তারপরে যদি প্রয়োজন হয় হালকা ভারী খাবার গ্রহণ করব, এবং এটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন, তাহলে অটোমেটিক্যালি আপনি সুস্থ হয়ে উঠবেন। আরেকটা সব থেকে সহজ যে ফাস্টিংটা রয়েছে, আমরা এটা প্রত্যেকদিন করতে পারি, সেটা হচ্ছে, আপনি ধরুন রাত্রি 8টা বা 9টা বা 10টার সময় খাবার গ্রহণ করলেন, লাস্ট খাবার। তো আপনি কি করলেন, সন্ধ্যাবেলা অর্থাৎ 6টার সময় বা 5টার সময় আপনি লাস্ট ডিনারের খাবারটা গ্রহণ করলেন, এবং চেষ্টা করলেন এই খাবারটা লাইট বা দ্রুত হজম হয়ে যায় সেই ধরনের খাবারগুলো গ্রহণ করলেন। তাহলে আপনার এটা 4-5 ঘন্টার ভিতরে, অর্থাৎ আপনি যদি 6টার সময় গ্রহণ করেন, তাহলে ম্যাক্সিমাম 12টার মধ্যে আপনার পুরো খাবারটা হজম হয়ে যাচ্ছে।
তাহলে 12টার মধ্যে যখন আপনার খাবার হজম হয়ে যাচ্ছে তখন আপনার পাকস্থলী এবং খাবার হজম সংক্রান্ত পুরো সিস্টেমটা তখন রেস্টে চলে যাচ্ছে। যখন সিস্টেমটা রেস্টে চলে যাচ্ছে তখন আপনার ব্রেন এই খাবার হজম বা পাচন সংক্রান্ত এই কাজে আর নিয়োজিত থাকছে না। তখন আপনার শরীর কোন দিকে খেয়াল করছে, তখন আপনার শরীরে যে বিভিন্ন রকমের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে হিলিং করতে শুরু করছে। অর্থাৎ আপনার রাত্রি 12টা থেকে যদি আপনি সকালবেলা 8টা বা 10টা সময় খাবার গ্রহণ করেন, তাহলে এই যে লম্বা একটা সময়, এই সময় আপনার শরীরটা যে ভিতরে আপনার যে বিভিন্ন রকমের সমস্যা রয়েছে, প্রত্যেকটি সমস্যার ক্লিনজিং করছে, অর্থাৎ প্রত্যেকটি সমস্যার হিলিং করছে। আর এই হিলিং করতে করতে যখন এটা রেগুলারের মধ্যে চলে আসছে, তখন আপনার শরীর আস্তে আস্তে অটোমেটিক্যালি সুস্থ হয়ে উঠছে। যদি আপনার উচ্চ রক্তচাপ থাকে, আপনার উচ্চ কোলেস্টেরল থাকে, আপনার যদি ডায়াবেটিসের সমস্যা থাকে, আপনার লিভারের সমস্যা থাকে, কিডনির সমস্যা থাকে, প্রত্যেকটি সমস্যা অটোমেটিক্যালি রিভার্স হবে। অর্থাৎ এই সমস্যা আস্তে আস্তে ভিতর থেকে সমাধান হবে। আমরা বলছি কিডনির সমস্যা, প্রেসারের সমস্যা, কোলেস্টেরলের সমস্যা, লিভারের সমস্যা, উচ্চ রক্তচাপের সমস্যা, কিন্তু শরীর এত সব সমস্যা, এত সব নাম বোঝে না। শরীরের কোথাও সমস্যা হলে সেটা শরীরের হিলিং সিস্টেম বা ঊর্জা শক্তি রয়েছে, সেই শক্তি দিয়ে শরীর সেটাকে রিক্যাপ করে বা সেটা থেকে সমাধান করে তোলে। তো আমাদের করতে হবে কি, এত কিছু বোঝার দরকার নেই। আমরা চেষ্টা করব আমাদের শরীরটা অন্তত 12 থেকে 14 ঘন্টা না খেয়ে থাকা, অর্থাৎ ফাস্টিং করা। এবং এই 12 থেকে 14 ঘন্টা সময়টা অনেক বড় মনে হতে পারে, কিন্তু বর্তমানে একটু শীতের সময় চলে এসছে। আমরা যদি সন্ধ্যা 6টা বা 7টার মধ্যে লাস্ট খাবার গ্রহণ করি এবং পরের দিন, অর্থাৎ আমরা সাপোজ ধরুন 6টার সময় লাস্ট খাবার গ্রহণ করলাম, তাহলে রাত্রি 12টা পর্যন্ত 6 ঘন্টা, পরের দিন সকাল 6টা পর্যন্ত 12 ঘন্টা, 12 ঘন্টা হয়ে যাচ্ছে। এবার যদি আমরা 8টার সময় খাবার গ্রহণ করি তাহলে 14 ঘন্টা পর খাবার গ্রহণ হচ্ছে। যদি আমরা 10টার সময় খাবার গ্রহণ করি তাহলে 16 ঘন্টা পর আমাদের খাবার গ্রহণ হচ্ছে। তাহলে আমরা অতি সহজে বেশিরভাগ সময়টা ঘুমিয়ে কেটে আমাদের এই 16 ঘন্টা বা 14 ঘন্টা বা 12 ঘন্টার এই ফাস্টিংটা করতে পারি। আপনারা এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করুন আপনাদের নিজেদের জীবনে এবং আপনারা আপনাদের শরীরের মধ্যে একটা মিরাক্কেল পরিবর্তন নিয়ে আসুন। আমি একজন গভর্নমেন্ট সার্টিফাইড লাইফস্টাইল মডিফিকেশন ট্রেনার ছিলাম আপনাদের সঙ্গে, যাতে আপনারা ঔষধের সাহায্য ছাড়া উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, ডায়াবেটিস, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, প্রত্যেকটি সমস্যার একটা সায়েন্টিফিক সমাধান পান উইদাউট মেডিসিন। তো এই ফাস্টিংটা আমরা অল্টারনেটিভ থেরাপি হিসেবে গ্রহণ করতে পারি। এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে। আপনারা যদি আরো বিশদ, আরো ডিটেলস জানতে চান, অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের কথা বিচার করে অবশ্যই আমি নেক্সট টাইম আপনাদের জন্য স্পেশাল ভিডিও বানিয়ে দেব। এই ভিডিওটা আপনার পরিচিতদের কাছে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারে এবং নিজেদের জীবনে অ্যাপ্লাই করে নিজেদের শরীরকে সুস্থ সবল করে তুলতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনো পর্যন্ত যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী দিনে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনাদের নিজের ও পরিবারের অন্যান্য সদস্যদের জীবনের একটা উন্নতি সাধন করতে পারেন। থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।